আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? কোরবানির ঈদের ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের বরাবরই কোরবানির ঈদটা অনেক ব্যস্ততায় যায়। আমি গতকালকে সারারাত ধরে নাস্তা, ডেজার্টগুলো বানিয়ে রেখেছিলাম। ৩টার দিকে আমি ঘুমাতে গিয়েছি। ৩টা থেকে ৫টা পর্যন্ত আমিনা খুবই ডিস্টার্ব ফিল করেছে। তারপরে আমিনা ৫টার সময় উঠে যায়। ৫টা থেকে ৭টা পর্যন্ত আমিনার বাবা ওকে রাখে। আর ততক্ষণে আমি আসলে একটু ঘুমাই। ৭টা বাজে ওদের বাবা নামাজে গিয়েছে। তখন আমি আমিনাকে একটু সময় দেই। ওর শরীরটা যেহেতু খারাপ ছিল, আমি ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। আমি এখানে ভিডিওটা আপনাদেরকে স্লো মোশনে দেখাচ্ছি। কিন্তু এই সময়ের ভিডিওগুলো এত বেশি নড়াচড়া করছিল, মানে আমার হাত কাঁপছিল অনেক বেশি। হয়তো ঘুম নেই, অনেক বেশি কাজ করেছি গতকালকে সারাদিন এবং রাত ৩টা পর্যন্ত আমি আসলে ঘর ক্লিন করেছি। ডেজার্ট, নাস্তা এগুলোও আমি একটু এগিয়ে রেখেছিলাম। এই বাসাটা ক্লিন করতে আমাদের যে কি পরিমাণ কষ্ট হয়, বাহিরটা এবং ভেতরটা যদি আমরা একসাথে ক্লিন করতে শুরু করি আমাদের ২-৩ দিন শেষ হয়ে যায়। ওর বাবা নামাজে যাওয়ার পর কিছুক্ষণ পরে আমিনা নাস্তা করে ঘুমিয়ে পড়েছে। তখন আয়শাও ঘুমাচ্ছিল, আমি কিছুক্ষণ একা ছিলাম। ওই একা আধা ঘন্টার সময়টা আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছিল, শুধু বারবার দেশের কথা মনে হচ্ছিল। ছোটবেলায় কোরবানির ঈদও আমাদের খুব ব্যস্ততায় যেত। সেদিন এত বেশি গরম পড়েছিল, এখানে প্রায় ৩৪ ডিগ্রি গরম ছিল এবং হঠাৎ করে ২-৩ বার কয়েক সেকেন্ডের জন্য কয়েক ফোঁটা বৃষ্টি হয়ে গরমটাকে একদম বাড়িয়ে দিয়েছিল। আয়েশা আমিনা ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমি বেডরুমটা একটু গুছিয়ে নিয়েছি। তারপর ওদের দুজনকে ঈদের জন্য একটু রেডি করে দিয়েছি। এর মাঝে ওদের বাবা নামাজ থেকে এসে নাস্তা করে গিয়েছে ছাগল কাটাকাটি করতে। আয়েশা এখন একটু বড় হয়েছে। আয়েশা নিজের রেডি হওয়ার পরে আবার বলছে, আমি কেন রেডি হচ্ছি না। সাধারণত গত ২-৩টা ঈদ আমি একদমই রেডি হইনি বা আমার কিছুই করতে ইচ্ছে করে নাই। কিন্তু এখন যখন আমি আমার বাচ্চাদের ভিডিওগুলো দেখি, ছবিগুলো দেখি ঈদের, দেখি যে আমার সাথে ওদের কোনো স্মৃতি নেই, কোনো ছবি নেই। এখন আমি চেষ্টা করি একটা জামা চেঞ্জ করে হলেও ওদের সাথে ২টা ছবি তুলে রাখার। এবং অদ্ভুতভাবে আয়েশা এখন কিছুটা বুঝতে শিখেছে এবং আমাকে বলছে আমি কেন জামা পরছি না। তাই আমি একটা সিম্পল সুতির জামা পরে নিয়েছি, যেটা পরে আমি কাজ করতে পারবো সহজে। আমার অনেক কাজ করতে হয় কোরবানির ঈদে, তাই আসলে সেজেগুজে বসে থাকবো ওই সুযোগটা আমার নেই। কোরবানির সময় আমার প্রায়োরিটি হচ্ছে আসলে কোরবানিটা সুন্দর মতো হওয়া। আগে আমিও মাংস কাটতে হতো। ছাগল জবাই দিয়ে আনার পরে আমরা ২ জন মিলে বসে মাংস কেটে সবাইকে বিলি করতাম, বাংলাদেশের মতোই। গত ২-৩ বছর থেকে বাচ্চারা থাকার কারণে আমার এভাবে আসলে মাংস কাটাকুটিতে সময় দেওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। তাই আমাদের পরিচিত যে ভাই ঈদের দিন ছুটি করে এমন একজনের হেল্প আমরা নিয়ে থাকি। এবারও এর ব্যতিক্রম হয়নি। আমাদের পরিচিত এক ভাই আয়েশা আমিনার বাবাকে হেল্প করেছে। আর এইদিকে বাচ্চাদেরকে রেডি করে আমি চেষ্টা করেছি ওদের একটু ছবি তুলতে, ওদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছি। ওরা খেলতে চাইছিল, ওদের সাথে কিছুক্ষণ খেলেছি। আমি জানি ওদেরকে আমি কিছুক্ষণ পর থেকে একদমই সময় দিতে পারবো না, তাই ওরা যেন খুশি থাকে এই জন্য আমি ওদেরকে কিছুক্ষণ সময় দিয়েছি। ওরা এখন নিজেরাও অনেকটা সময় ধরে খেলে। কিছুক্ষণ পর পর এসে আমাকে শুধু একটু চেক করে যায় আমি কি করছি, একটু পর পর এসে আদর নিয়ে যায়। আয়েশা আসলে খুব লজ্জা পায়, ও ছবি তুলতে চায় না। ওর একটা ক্লিয়ার ছবি তোলা খুবই কঠিন ব্যাপার। আমি খুব চেষ্টা করছিলাম ওদের ২ বোনের একটা ছবি তুলতে, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয়নি। আমি খুব সুন্দর কোনো ছবি তুলতে পারিনি। যাই হোক, কিছুক্ষণ পরে আমাদের ছাগল চলে এসেছে। প্রতি বছর আমাদের ২টা পশু কোরবানি দেওয়া হয় এখানে। আর ২টাই ছাগল থাকে বা একটা ছাগল একটা ভেড়া থাকে। এরকম করে আসলে আমরা চেষ্টা করি সবচেয়ে বড় এবং সুন্দর পশু কোরবানি দেওয়ার। এখানে আসলে যেভাবে কোরবানি দিয়ে থাকে মানুষজন, বিভিন্ন দোকানে বা অনেকে কোরবানির জন্য অর্ডার নিয়ে থাকে, তাদেরকে সবাই নাম দিয়ে দেয়। কোরবানি করে সেই মাংসগুলো তাদের বাসায় পৌঁছে দেওয়া হয়। বরাবরই ওদের বাবা আসলে এই জিনিসটা পছন্দ করে না, তাই ও খুঁজে খুঁজে ফার্ম বের করে। সে ফার্মে গিয়ে ও ১ বছর আগ থেকে অর্ডার দিয়ে রাখে ওর জন্য ২টা পশুর। ঈদের দিন সকালবেলা সে নিজে সেই ফার্ম হাউসে যায়, নিজের হাতে পশু কোরবানি করে এবং সেটা পরবর্তীতে বাসায় নিয়ে এসে কাটাকুটি করে। এইবার ছাগল নিয়ে আসার সময় এই রাজহাঁসটা নিয়ে আসে, কারণ যেই ভাই গিয়েছিলেন ওনার সাথে, ওই ভাইয়ের এই রাজহাঁসটা পছন্দ হয়েছিল, তাই ওনারা এটা নিয়ে এসেছে। এটা ওই ভাইয়ের জন্য আসলে, আমরা এই রাজহাঁস রাখবো না। রাজহাঁসটা আনার পরে আমিনা খুব খুশি হয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরে ওই হাঁসের সাথে খেলেছে। ও আমাদের সাথে যেভাবে ট্রিট করে ও হাঁসকেও ঠিক সেভাবেই ট্রিট করছে। আমি যখন বারবার বলছিলাম ওকে আস্তে করো, ব্যথা পাবে, এরকম যখন বারবার বলছিলাম, একটা পর্যায়ে ও কেঁদেই দিয়েছিল, কারণ ওকে কেন আমি নিষেধ করেছি, ও নিজের মতো করে খেলতে চায়। রাগ করছে আমিনু? হাঁস রাগ করছে? আয়শা ধরো না, আয়শা।
আয়শা এই হাঁস পশু পাখি ও এত দেখে, ওর আর আসলে আগের মতো অত ইন্টারেস্টও নাই। আমি না এখন খুব ভালো ইন্টারেস্ট নিয়ে এগুলোর সাথে কমিউনিকেট করে। এই পর্যায়ে ও চোখে আঙুল দেওয়া শুরু করেছে হাঁসের। ও এটা আমাদের সাথেও করে, এখন হাঁসের সাথেও শুরু করেছে। ঠিক আমি যখন এটা নিষেধ করেছি তখনই ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে। কি করছে কেন তুমি না করছো এই জন্য না আচ্ছা তুমি খেলা করো ধরো তুমি চোখ ধরিও না হাঁস বুবু হবে না খেলো খেলা করো না আচ্ছা সরি মা সরি ওকে আর বলবো না আমি বলেছি চোখ ধরিও না আদর করো যাইতে থাকো আসো 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 ধরো ধরো আচ্ছা ধরো হাঁসকে ধরো এই কোয়াক কোয়াক ডাক ডাক কোয়াক 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 আয়শা কোয়াক 60-70 কেজি ওজনের ভেড়া। এগুলো হচ্ছে আমাদের কোরবানির পশুগুলো। আমি ওকে বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে এসো। প্রতিবারই ও ভিডিও করে আনে আমাকে দেখানোর জন্য, আমি যেহেতু ফার্মে যাই না। মাশাআল্লাহ পশুগুলো দেখতে এতটাই সুন্দর ছিল। এবং এই পশুটা দেখুন, আস্তে আস্তে ও যখন ক্যামেরা ধরছে পশুটাও পোজ দিচ্ছে। ও ওয়াও, ভিডিও এডিট করার সময় এই ভিডিওটা দেখে আমার খুব হাসি পেয়েছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা ল্যাম্প। আমরা এবার 2টা ছাগল পাইনি। আমরা চেষ্টা করি প্রতিবারই 2টা ছাগল দিতে, কিন্তু বড় পশু দেওয়ার চেষ্টা করি, কিন্তু এইবার একটা ছাগল একটা ভেড়া দেওয়া হয়েছে। আল্লাহই আমাদের কোরবানি কবুল করার মালিক। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন সবার কোরবানি আল্লাহ কবুল করেন। আমি মাঝে মধ্যে ভাবি যে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে এখানে যদি পশু না আসতো তাহলে আমরা মানুষরা কি করতাম। আমি জানি এটাও আবার ঠিক যে আল্লাহ এতটা নির্দয় কখনোই হবে না। মাশাআল্লাহ এবার কোরবানিতে এত বরকত হয়েছে, অনেক মাংস হয়েছে। আমরা সবাইকে দিয়ে যথেষ্ট পরিমাণ মাংস আমরা নিজেরাও রাখতে পেরেছি। গত বছরে আমাদের 2টা ছাগল মিলিয়ে মাত্র 20 কেজির মতো মাংস হয়েছিল আমার যতদূর মনে পড়ে। আর 12-15 কেজি মাংস আসলে যেদিন আমি কোরবানি হয় সেদিনই রান্না করি, সবাইকে একটু শেয়ার করি। বেশিরভাগ সময় আমাদের বাসায় অনেক গেস্ট থাকে। গত বছর সবার বাসায় একটু পাঠানোর পরে রান্না করার পরে আমাদের কোনো মাংসই আর ছিল না। তাতে আমাদের আফসোস নেই, বাট বড় পশু হলে দেখতেও ভালো লাগে, মনে হয় যেন একটা তৃপ্তি পাওয়া যায়। রয়্যাল ভাই আন্দাজ অনুযায়ী উনি বলছেন ভেড়াতে প্রায় 40 কেজির উপরে মাংস হয়েছে, এবং আমাদের তখন ভুল মনে হলেও যখন আমরা রান্না করতে যাই তখন দেখি যে আসলেই ঠিক বলা হয়েছে। 4 6 আরো দাও। এবার বুঝছেন 7 কেজি লইছে না মনে হয় যে কিছু হলো না। আল্লাহ বরকত দিছে। 8 9 10 কেজি 10 কেজি রান্না করে ফেলো। হ্যাঁ 10 কেজি হবে। এই পাতিলটাতে গত 2 বছর আগে আমি 12 কেজি মাংস একসাথে রান্না করেছিলাম। আমার মনে আছে ওই 12 কেজি আমি মেপে রান্না করেছিলাম। এইবার আমার কাছে মনে হয়েছে এখানে 12 কেজির চেয়েও বেশি মাংস, আন্দাজে বলছি, মাপিনি এবার আমরা। কিন্তু আমার কাছে অনেক মাংস মনে হয়েছে, আমার নাকতে খবর হয়ে যাচ্ছিল। এমনিতেই 2জন বেবি হওয়ার পরে আমার হাতের মধ্যে আমি আর এখন কোনো শক্তি পাই না। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠলে আধা ঘন্টা পর্যন্ত আমার হাতগুলো ঝিঝি করতে থাকে। যাই হোক, এই রান্না শেষ হয়েছে 3:30টার দিকে, কাটাকুটি সব কিছু 3:30টার মধ্যে শেষ হয়ে গেছে। তারপর সবার মাংসগুলো প্যাকেট করে আমরা খেতে বসে যাই। আর সেদিন আমি রান্না করেছিলাম শুধুমাত্র খিচুড়ি। কুরবানির মাংসের সাথে আসলে ভিন্ন অনেক কিছু খাওয়া যায় না, তাই আমি এবার বাড়তি কিছু রান্না করিনি। প্রতিবারই আসলে অনেক খাবার নষ্ট হয়। আর এইবার আসলে 3-4টা ফ্যামিলি আসেনি, এবার দুপুরবেলা শুধু একটা ফ্যামিলি ছিল। আর এই জন্য আমি সেরকম কোনো কিছু বাড়তি রান্না করিনি। দুপুরের আয়োজনে ছিল সালাদ, খিচুড়ি, দই, রাজভোগ মিষ্টি, কোরবানির মাংস আর বোরহানি ছিল। এখানকার ভেড়ার মাংসের বড় একটা সমস্যা হচ্ছে যে এগুলো সাধারণত কিছুটা গন্ধ পড়ে। এটাই আমার একটা কনসার্ন ছিল যে আমাদেরটা কেমন হয়েছে। ভাবি গন্ধ লাগে? বিকেলে খাওয়া দাওয়া করার পরে সবাই চলে যায়। আয়শা আমিনার ঘুমের সময় হয়েছে, তাই আমি ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। ওদেরকে যখন আমি ঘুম পাড়াচ্ছিলাম ওদের বাবা মাংস বিলি করতে গিয়েছিল। আর আসার সময় ওদের সাথে আরও একটা ফ্যামিলি এসেছে আমাদের বাসায় বিকালবেলা।
ওদের বাবা ফোন দিয়ে জানানোর পরে আমি ওদেরকে রেখে উঠে নাস্তাগুলো দেওয়ার চেষ্টা করেছি টেবিলে। ওরা আমাকে রেখে বেশি সময় ধরে ঘুমায় না। তো আমি ওঠার পরপরই ওরা উঠে গিয়েছে। আমি কাপকেক করেছি, একটা চিকেন রোল করেছি, চটপটি, নুডলস, দুধ সেমাই, জর্দা সেমাই আর একটা সন্দেশ করেছিলাম। তারপরে খেজুরের গুড়ের পায়েস সেগুলো করেছিলাম। রাতে আয়েশা আমিনার বাবার সাথে কাজ করে, ওনার কলিগ আসবে ২ জন। এজন্য ওনারা কাজ করে আসছে আর আমি এজন্য তাড়াহুড়া করে একটু পোলাও বসিয়ে দিয়েছি, একটু চিকেন স্যুপ করেছিলাম। সেটা বসিয়ে দিয়েছি। এখানে সামি সাফিরের সাথে আয়েশা আমিনা খুব সুন্দর করে বিকালবেলা খেলা করছিল। আর সারাদিন এত বাজে গরম পড়েছে কিন্তু বিকালের দিকে এত সুন্দর একটা বাতাস ছিল আর ওয়েদারটা অনেক সুন্দর হয়ে গিয়েছিল। তো আমি রাতের খাবারটা টেবিলে সার্ভ করে দিয়েছি। এখানে আমি বোরহানিগুলো ঢেলে নিচ্ছিলাম। এত বছরে আমার কাছে মনে হয়েছে এইবার আমার বোরহানিটা পারফেক্ট হয়েছে। অনেকে আরেকটু হালকা করেও বোরহানি খেয়ে থাকে কিন্তু আমি একটু ঘন করেই সার্ভ করেছি। এটা ছিল আমাদের ডিনার টেবিল। আমি এখানে পোলাও দিয়েছি, খিচুড়ি দিয়েছি আর কোরবানির মাংস, সালাদ, সে সাথে একটু চিকেন স্যুপ রেখেছি যদি বাচ্চারা কোরবানির মাংস খেতে না চায় সেক্ষেত্রে। কোরবানির ঈদে বেশি আইটেম করলে আমি দেখেছি বেশিরভাগ সময় এটা সবাই খেতে পারে না। বেঁচে যাওয়া খাবারগুলোকে ফ্রিজে রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর কিচেন আমি সকালবেলা উঠে ক্লিন করেছি। এটা হচ্ছে আমাদের প্রবাস জীবনের বাস্তবতা। পাহাড় সমান কাজ আমাদের একাই শেষ করতে হয়। আলহামদুলিল্লাহ এটা আমাদের অনেক ভালো গিয়েছে। আমি ছোটবেলা থেকে আমার মাকে ঠিক এত কাজ করেই ঈদ পালন করতে দেখেছি। তাই আমার এভাবেই পালন করতে ভালো লাগে।